স্বর্গলোক থেকে সমস্ত দেবগণকে বহিষ্কার করেছে। তাই সেই অসুরকে নিধন করতে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আমায় সৃষ্টি করেছে। যে করে হোক না কেন সেই অসুরগণকে আমায় নিধন করতে হবে। তবে আর এই মুহূর্তে কৈলাসপুরে আমি ছুটে যাব, দেখি কোথায় রয়েছে সেই অসুরগণ। আমাদের ভয়ে সকলে দেবগণ চলে গেছে বলে তোমরাও দণ্ড করে খুঁজে দেখো কে সে, কার এত দুঃসাহস। তাই হবে মহারাজ, মহিষাসুরের কন্যে এসে অসুরী নপুর, যাও দণ্ড করে খুঁজে দেখো। চলো করে খুঁজে দেখবো, দেখি আর নপুরে ধরি ভেসে আসে আমাদের কন্যা। চল মহিষাসুর, দেখছি তুমি হয়তো জানো না মহিষাসুর, যে আশা নিয়ে তুমি স্বর্গলোকে প্রবেশ করেছো সেই আশা তোমার কোনোদিনও পূর্ণ হবে না। সামনে কি কথা বলছিও? দেখো আমার ভয়ে যত দেবগণ সকলে পালিয়ে গিয়েছে, শুধু তুমি রয়েছ। কিন্তু রয়েছ তো ভালোই করেছ। আজ থেকে এখন থেকে তুমি শুধু পালাতে হবে মহিষাসুর, আমাকে নয়, এই স্বর্গলোক থেকে পাতাল লোকে তোমাদের পালাতে হবে। সুন্দরী বলে কি আর নাকি আমাদেরকে বলতে হবে? তাই তোমাদের বুঝিয়ে বলি আমি, প্রাণীর ভয় থাকলে ফিরে যাও মহিষাসুর, ওই পাতাল লোকে। তাহলে তুমি আমার হবে না? নারী তুমি দেখেছো মহিষাসুর, নারী শক্তি তুমি কল্পনা করতে পারোনি। তাই বলি কি, ফিরে যাও, তুমি ফিরে যাও, তাতেই তোমার মঙ্গল। যদি মহারাজের তুমি যদি না হও, তাহলে বুঝতে পেরেছি তোমাদের প্রশ্নে তুমি রাজি রয়েছে মহিষাসুর, তবে আমার একখানা শর্ত রয়েছে। তোমাদের মধ্যে সমস্ত অসুরের সঙ্গে আমি রণ করতে চাই। যে অসুর আমায় রণে পরাজয় করবে তার সঙ্গে আমি বিবাহ করব। নারীদের দখলে রণ করা ভবিষ্যৎ। মহারাজ পারবে না এ নারী আমাদের সঙ্গে মনের সত্তা মিটিয়ে দাও, আর ওর হাতের গাথা মালাটা আমায় পরিয়ে দে। তবে তৈরি হয়ে যাও মহিষাসুর।
ওই কালী স্বয়ং মা কালী সকলদেরকে সৎ করে শেষ করে ফেলে। এই পৃথিবীকে সৃষ্টি করার জন্য অচেহারা মহতি নিচে এই পথমাচারী শুয়ে দাঁড়ালে দেখি অপর দিকে বলি দিতে দিতে চলে যায়। মা বেহুলা